Hello girls, welcome back to my channel. Today I'll be showing you this makeup look. আজকে আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এটি হচ্ছে পিচি, পিঙ্ক এবং রেডিশ একটি মেকআপ লুক। আই থিংক এই লুকটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা কি করতে হবে সবাই সেটা জানো। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করতে হবে, ভিডিওটিতে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং যেটা অবশ্যই করতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নিতে হবে। এবং তোমাদের যদি লুকটি ভালো লেগে যায় অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই লুকটি শেয়ার করবে। এছাড়াও তোমাদের কিছু বলার থাকলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়াও আমার যে সকল প্রোডাক্ট আছে আমি ইউজ করছি সেগুলো সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো প্লিজ কাইন্ডলি সেটা চেক করে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের ফুল ভিডিওটা দেখিয়ে দিই। প্রথমে আমি এলোপ্রো কনসিলার ইন দ্য শেড পিওর বেসটি নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি অ্যাজ এ আইশ্যাডো বেস এবং অফ ক্যামেরায় আমি খুব ভালো করে ব্লেন্ড করে একটি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এবং আজকে আমি যে আইশ্যাডো প্যালেটটি ব্যবহার করছি সেটি হচ্ছে মেকআপ রেগুলেশনের একটি প্যালেট। এই প্যালেটের নাম হচ্ছে নিউট্রাল ভার্সেস নিউট্রাল। তোমরা সবাই জানো এই প্যালেটটিকে। এবং এই প্যালেটটি থেকে প্রথমেই আমি এরকম অরেঞ্জি একটি কালার নিচ্ছি, অরেঞ্জি লাইক ওয়ার্ম একটি কালার নিয়ে খুব ভালো করে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক ক্রিজে না, ক্রিজের একটু উপরে অ্যাজ এ ট্রানজিশন কালার। আর এই প্যালেটটি ইউজ করে লুক করার অনেক রিকোয়েস্ট আসছিল, সো তাই আমি ভাবলাম এই লুকটি করি। এবং তারপরে আমি রেডিশ কালারটি নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আমার এক্স্যাক্টলি ক্রিজে অ্যাপ্লাই করছি। অরেঞ্জ কালারটি ক্রিজের একটু উপরে অ্যাপ্লাই করেছিলাম, বাট রেড কালারটি এক্স্যাক্টলি ক্রিজে অ্যাপ্লাই করছি। এবং এই প্যালেটের সাথে যে ব্রাশটি আসে সেই ব্রাশটি দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি এরকম একটি ডার্ক কালার নিচ্ছি, ডার্ক চকলেটি মেরুন কালার, নিয়ে খুব ভালো করে আমার আউটার কর্নার থেকে ক্রিজের দিকে ব্লেন্ড করব। বাট এটা আমি পুরোপুরি আমার একদম সামনে পর্যন্ত আনবো না, ক্রিজের ঠিক মাঝ বরাবর যে আমি থেমে যাব এবং খুব ভালো করে ব্লেন্ড করবো। এতে করে আমাদের যাদের হুডেড আইসটাকে আরও অনেক বেশি ডেপথ লাগবে এবং মনে হবে যেন আমাদের চোখগুলো আরও অনেক বেশি বড়। সো এই জন্য এটা খুব ভালো করে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবং তারপরে আমি যেটা করব, সেম অরেঞ্জ কালারটি নিব, ট্রানজিশন কালারের যে অরেঞ্জ কালারটি ছিল সেটি নিয়ে খুব ভালো করে সবগুলো ক্রিজের কালার একসাথে ব্লেন্ড করে নিব। তারপর আমি ছোট একটি কনসিলার ব্রাশে একটু কনসিলার নিব, নিয়ে খুব ভালো করে আমার লিডে অ্যাপ্লাই করব, যাতে করে লিডে পরবর্তী কালারটা অনেক বেশি ভাইব্রেন্ট লাগে এবং খুব সহজে বসে যায় এবং ট্রু কালারটা বোঝা যায়। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো, কিন্তু খেয়াল রাখবে কনসিলারটা যে যেন একটু ক্রিমি হয়, একদম লিকুইডই না হয়, যেন একটু ঘন ক্রিমি কনসিলার হয়, তাহলে তোমাদের ব্লেন্ড করতে খুব বেশি সুবিধা হবে। তারপরে একটি ফেস পাউডার নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আমার ক্রিমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি যাতে ক্রিজ না করে। এবং তারপরে আমি যেটা করছি, এই কালারটি নিচ্ছি একটু পার্ল দেন পিচি টাইপ অফ কালার, একটু গ্লিটারি কালার। সো সেটি নিয়ে আমি খুব ভালো করে আমার ফিঙ্গারের সাহায্যে আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি, কারণ এই কালারটি আই ফিল ব্রাশের থেকে ফিঙ্গারে বেশি ভালো পিক হয় এবং খুব ভালো করে ব্লেন্ড হয়। সো সেই কারণে আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং আমি আমার হাত দিয়ে হালকা করে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। তারপর আমি এগেইন রেডিশ টাইপ অফ কালারটি নিচ্ছি, নিয়ে খুব ভালো করে এগেইন আমার ক্রিজটা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমি যে পার্ল টাইপের শেডটা লাগিয়েছিলাম সেই শেডটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায় এবং কোনো হার্শ লাইন না থাকে। এবং তারপরে আমি ডার্ক যে চকলেট কালারটা ছিল সেটি আমার আউটার ভিতে একটু লাগিয়ে নিয়ে এগেইন আমার ক্রিজে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি আমার ব্রাউ বোন হাইলাইট করবো এবং তার জন্য আমি শিমারি এই কালারটি নিচ্ছি। খুবই সুন্দর একটি কালার ব্রাউ বোন হাইলাইট করার জন্য, অ্যাজ ইউ ক্যান সি, দিয়ে খুব ভালো করে একটি নর্মাল ব্রাশ দিয়ে আমি আমার ব্রাউ বোন হাইলাইট করে নিচ্ছি। তখন আমি আমার ফেস মেকআপটা স্টার্ট করে দিব এবং ফেস মেকআপের শুরুতেই আমার যে ফল আউটগুলো ছিল সেগুলো আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি একটি ওয়েট ওয়াইপস দিয়ে। তোমাদের অবশ্যই ফল আউট ক্লিন করে নিতে হবে, না হলে আমাদের ফাউন্ডেশন ভালো করে বসবে না। তারপর আমি প্রাইমার ব্যবহার করবো। অ্যাজ এ প্রাইমার আমি নিভের আফটার শেপ বামটা ব্যবহার করছি, তোমরা যে কোনো প্রাইমার ব্যবহার করতে পারো। খুব ভালো করে আমার হাতে নিয়ে প্রথমে ফেসে ডট ডট করে লাগিয়ে দেন আমি আমার হাত দিয়ে
ভালো করে চেপে চেপে ব্লেন্ড করে নিচ্ছি এবং ফুল ফেসে প্রাইমারটি লাগিয়ে নিচ্ছি। তারপর আমি কালার কারেক্টিং করে নিব, কিন্তু আজকে আমি একটু অন্য উপায়ে কালার কারেক্টিং করছি। প্রথমত আমি ফন কালারটি ইউজ করছি এবং এখনই আমি আমার কালার কারেক্টিংটা ব্লেন্ড করব না, আমি ফাউন্ডেশনের সাথে একবারে ব্লেন্ড করব। জাস্ট এখন আমি ডট ডট করে যেখানে আমার একটু প্রবলেম আছে, পিগমেন্টেশন আছে, সেখানে লাগিয়ে নিচ্ছি। এবং অ্যাজ আ ফাউন্ডেশন আজকে আমি ব্যবহার করছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন এবং আমার শেড হচ্ছে 310। মেবলিনের ফিট মি ফাউন্ডেশনটি আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার ফেসে লাগিয়ে নিচ্ছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্লেন্ড করে নিচ্ছি। এবং ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে আজকে আমি একটু ট্রিক্স ব্যবহার করছি, সেটি হচ্ছে আমি প্রথমে এক সাইড আমার ফাউন্ডেশন কমপ্লিট করব এবং তারপরে আমি অন্য সাইডে লাগাবো। কখনোই মানে আমি একবারে পুরো ফেসে লাগাবো না, প্রথমে একটি সাইড ভালো করে বসার পর আমি এগেন আরেকটি সাইড নিয়ে কাজ করব। দেন আজকে হাইলাইটিং করার জন্য আমি ব্যবহার করছি এলএ প্রো কনসিলার ইন দ্য শেড ইয়েলো বেস। ইয়েলো বেস কনসিলারটি আমি যে যে জায়গায় হাইলাইটিং করি, চোখের নিচে, নাকের উপরে, কপালে, সেই জায়গায় খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি এবং তারপর এটিকে আমি ব্লেন্ড করে নেব। কনসিলারটিকে ব্লেন্ড করার জন্য আমি সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটি ব্যবহার করছি, বাই দ্য ওয়ে ইটস লরিয়াল বিউটি ব্লেন্ডার। খুব ভালো করে চেপে চেপে আমি কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি এবং যেই জায়গায় আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম শুধুমাত্র সেই জায়গাটিতে আমি ব্লেন্ড করছি, যাতে করে কনসিলারটা ছড়িয়ে না যায় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমি বেনলাই লাক্সারি বানানা পাউডারটি দিয়ে চেপে চেপে আমার চোখের নিচে কনসিলারগুলোকে সেট করে নিচ্ছি। এবং আজকে আমি বেকিংয়ের মতো করবো না, একটু বেশি পাউডার নিব, কিন্তু এই পাউডারটিকে আমি আস্তে আস্তে প্রেস করে আমার ফেসের সাথে বসিয়ে দিচ্ছি। আমি বেকিংয়ের মতো অনেকক্ষণ রাখবো না, যেহেতু আমার ফেস আজকে অনেক বেশি ড্রাই ফিল হচ্ছিল। তোমরা চাইলে বেকিং করে নিতে পারো। দেন এগেইন আমি আমার চোখের মেকআপে ব্যাক করব এবং আমি রেডিশ কালারটি নিচ্ছি। আজকে কোনো ডার্ক কালার আমি আন্ডার আইতে ইউজ করবো না। রেডিশ কালারটি নিয়ে আমি খুব ভালো করে একটি পেন্সিল ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে কফি কালার, ডার্ক যে কোনো কালার ব্যবহার করতে পারো, বাট আজকে আমি একটু রেডিশ টাইপ অফ কালার ব্যবহার করছি। তারপর আমি আমার ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি, সেম হাইলাইটারটি দিয়ে, হাইলাইট কালারটি দিয়ে, যেটা আমি আমার ব্রাউ বোনে ইউজ করেছিলাম। এখন আমি কন্ট্রোলিং করবো, তার জন্য আমি স্লিকের কন্ট্রোল কিটটি ব্যবহার করছি ইন দ্য শেড ডার্ক। কন্ট্রোল কিটটি দিয়ে খুব ভালো করে আমি কন্ট্রোল করে নিচ্ছি আমার যে জায়গায় আমি কন্ট্রোল করে থাকি, যেমন আমার গালে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। তারপর আমার জ লাইনে কন্ট্রোল করে নেব, যাতে করে আমার যে ডাবল চিনটি আছে সেটি হাইড হয়ে যায় এবং খুব ভালো করে আস্তে আস্তে সময় নিয়ে ব্লেন্ড করে নেব। তারপর আমি আমার নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি এবং তার জন্য একটি আইশ্যাডো ব্রাশ নিচ্ছি। আইশ্যাডো ব্রাশ নিয়ে খুব ভালো করে আমি আমার নোজের দুই সাইডে ডার্ক কালার পাউডারটি লাগিয়ে নিচ্ছি এবং আমি আমার ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আজকে আমি যে মাস্কারাটি ব্যবহার করছি সেটি হচ্ছে গোল্ডেন ইউজের একটি মাস্কারা। সেই মাস্কারাটি আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং এটি অনেক ভালো একটি মাস্কারা। তারপর আমি আমার ফুল ফেসের মেকআপে সেট করে নেব এবং তার জন্য আমি মেবলিনের পাউডারটি ব্যবহার করছি। খুব ভালো করে নিয়ে আমার একটি কাবুকি ব্রাশের সাহায্যে প্রেস করে আমার ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি ব্লাশন ব্যবহার করব এবং সুগার এন্ড স্পাইস প্যালেট থেকে এই দুটি কালার একসাথে মিক্স করে আমি খুব ভালো করে ব্লাশন হিসেবে লাগিয়ে নিচ্ছি। অ্যাজ ইউ অল নো কীভাবে ব্লাশন অ্যাপ্লাই করতে হয়, সো সেভাবে আমি খুব ভালো করে ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। বাট আমি যে ব্রাশটি ব্যবহার করছি সেটি হচ্ছে রিয়েল টেকনিকের মাল্টিপারপাস ব্রাশ।
তারপর আমি হাইলাইটিং করব এবং সেম প্যালেট থেকে আমি হাইলাইটারটি নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আমি যে যে জায়গায় হাইলাইটার অ্যাপ্লাই করে থাকি সেই জায়গায় হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং ব্রাশটি হচ্ছে রিয়েল টেকনিকের সেটিং ব্রাশ। তোমরা তোমাদের পছন্দ মতো ব্রাশ ব্যবহার করতে পারো, যেটি তোমাদের জন্য ভালো কাজ করে। লাইক তোমরা ফ্যান ব্রাশও ব্যবহার করতে পারো, বাট এই ব্রাশটা আমার জন্য ভালো কাজ করে হাইলাইটিংয়ের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই আমি হাইলাইটিং এই ব্রাশটি দিয়ে করে থাকি। এবং আমি আমার নোজের উপরও হাইলাইটিং করে নিচ্ছি সেমভাবে, এবং আমি আমার কিউপিড বো এবং চিনেও একটু হাইলাইটিং অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখন লিপস্টিকের পালা, এবং প্রথমে আমি যে কালারটি ব্যবহার করছি সেটা হচ্ছে ডোজের স্টোন, ডোজ অফ কালারের স্টোন কালারটি। আমি খুব ভালো করে এটি লাগিয়ে নিচ্ছি। এটা খুবই নুড টাইপের বেবি পিঙ্ক কালার। সো তারপরে আমি এটার সাথে মিক্স করার জন্য যে কালারটি ব্যবহার করছি সেটা হচ্ছে জর্ডানার ক্রিম ম্যাট লিপস্টিক, এবং এটির কালার হচ্ছে 10 সুগার প্লাম। অ্যান্ড নাও লেটস সি দ্য ফাইনাল লুক।